এভরিওয়ান, মিডিলের রান্নাঘরে ভ্রমণ এপিসোড নাম্বার 46-এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো মাছের ঝোল। আমি তার জন্য নিয়েছি 4 পিস রুই মাছ। সেটাকে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এখানে প্লেটে নিয়েছি একটা টমেটো টুকরো করে রাখা, 2টো কাঁচা লঙ্কা আমি বাটবো, আর কিছুটা আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। আর একটা বাটিতে আমি কাঁচকলা নিয়েছি টুকরো করে। এই কাঁচকলার পরিবর্তে তোমরা পটল বা পেঁপে দিয়েও এই রান্নাটা করতে পারো। তো প্রথমেই আমি তেল গরম করে মাছগুলোকে একে একে ভেজে নেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। আমি একটা বড় টমেটো নিয়েছিলাম, সেটাই টুকরো করে তার সাথে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে পেঁপে, কাঁচকলা বা পটলের পরিবর্তে আলুও দিতে পারো। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দেব গোটা 5 ফোড়ন। ফোড়নের একটা সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলা আর হালকাভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজতে হবে না। এরপর দিয়ে দেব টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে আবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তোমরা চাইলে সেটা অ্যাভয়েড করতে পারো। আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, আর কাঁচা লঙ্কার ঝালটা মাছের ঝোলে খুব ভালো লাগে। কষানোর সময় একটু জল দিয়েছিলাম, না হলে মশলাটা কড়াইতে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন। আমি আগে থেকেই শুকনো খোলাতে 5 ফোড়ন টেলে নিয়ে একটু গুঁড়ো করে রেখেছিলাম। সেখান থেকেই 1 চামচ মতো 5 ফোড়ন এই মশলার সাথে দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এরপর ঝোলের জন্য জল দিয়ে দেব। যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী জল দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে এবং কাঁচকলা প্রায় সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব মাছটা এবং ভালো করে ফুটিয়ে নেব এবং ঝোলটা একটু ঘন করে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস অফ করে কড়াই নামিয়ে ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন গুঁড়ো। এবার খাবার আগে অবধি
থালা দিয়ে ঢেকে রাখতে হবে, এতে পাঁচফোড়নের গন্ধটা বাইরে চলে যাবে না। ব্যাস তৈরি হয়ে গেল পাঁচফোড়ন দিয়ে রুই মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর ভীষণ হেলদি আর টেস্টিও বটে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই।